নমস্কার। জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়। আজকে মা একটা ভিডিও দেখলাম মায়ের, মঙ্গলা মায়ের। তো মঙ্গলা মায়ের ভিডিওতে দেখলাম মায়ের দিকে না তাকানো যাচ্ছে না। মায়ের যে হাসি, মা মন্দিরে থাকলে আমাদের কৃষ্ণকালী যে মা আছে, সোনা মা আছে, সেই মন্দিরে যখন থাকতো মায়ের মুখে যে একটা হাসি ছিল, ওই হাসিতেই মন্দিরটা পুরো উজ্জ্বল হয়ে যেত। কিন্তু না, মায়ের মুখে সেই হাসি নেই। মা খুবই কষ্টে আছে, কষ্ট পাচ্ছে। কষ্ট পাওয়ার আরও একটা বড় কারণ হচ্ছে, মা আমাদের মঙ্গলা মা যে ভক্তদের নিয়ে সারাদিন থাকতো, এমনকি রাতেও থাকতো। তো সেই মা যখন সেই মায়ের মন্দিরে ভক্তরা আসতে পারছে না বা আসছে না, সেখানে তো মায়ের কষ্ট অনেক বেশি। বলো, কেননা আমরা জানি অতিথি হচ্ছে নারায়ণ, আর ভক্তদের মাঝেই সেই নারায়ণটা আছে আমি মনে করি। আর সেই ভক্তরাই হচ্ছে সব থেকে বড় ভগবান, কেননা মানুষের মধ্যে ভগবান থাকে, এটা সবাই আমরা জানি। তো যাই হোক, আজকে মা কান্নায় ভেঙে পড়ছে। মন্দিরে গিয়ে মায়ের দিকে তাকানো যাচ্ছে না, মায়ের মুখে সেই উজ্জ্বল হাসিটা নেই। একদম মানে এতটা কষ্ট হচ্ছে দেখে, যে মানুষটা সবসময় হেসে থাকতো, ভক্তদের নিয়ে থাকতো, সেই মানুষটার মন্দির ফাঁকা, হাসতে পারছে না, হাসছে না। তো এটাই কথা। তো আমি জানি, এটা সবাই জানে, এসব যা করা হয়েছে সবটাই ছিল একটা প্ল্যানিং। মাও বলেছে যে এই যে মন্দির ভাঙচুর ধ্বংস করা হয়েছে, এটা সবটাই একটা প্ল্যানিং করে করা হয়েছে। প্ল্যানিং করে না করলে এটা হতো না। আজকে দেখলাম মানে ছোট ছোট জিনিস সব কিছুই ফেলে দেওয়া হয়েছে। এটা ঠাকুরের জিনিসপত্রগুলো কি করে ফেলে দেয় আমি সেটাই বুঝে পাই না। তাদের মধ্যে কি কোনো কিছু কাজ করে না যারা এসব করেছে? আমাদের ছোট্ট গোপাল সোনা, তাকে বসার একটা আসন ছিল, দেখলাম সেটা সিঁড়ির নিচে ফেলাম। নিশ্চয়ই কেউ ফেলেছে, এমনি আসেনি। সেই আসনটাও ফেলে দিয়েছে। এসব জিনিসগুলো সত্যি মানে দেখলেও খারাপ লাগে। তারপরে যে নামাবলিটা কি করেছে, মাটির সঙ্গে ধুলায় মিশিয়ে দিয়েছে, মানে ফেলে দিয়েছে। যে নামাবলিটা গায়ে জড়ানো থাকে, মাথায় করে রাখতে হয়, সেটা ফেলে দিয়েছে। তো যাই হোক, সেটা যারা করেছে ঠিক করেনি। তারপরে মা বলল যে যে ভক্তরা আসতো, সেই ভক্তদের গায়ে গরম জল ছুঁড়ে মারা হয়েছে। এটা কি মানুষ করতে পারে? গরম জল কোথায় লাগবে? চোখে লাগবে না মুখে লাগবে না কোথায় লাগবে? সেই গরম জলটা ভক্তদের গায়ে ছুঁড়ে ফেলা হয়েছে। এক বৃদ্ধা মা পর্যন্ত বলেছে সেটা। আর কি প্রমাণ চাই? তো এটা কেউ করে না। আরো অনেক খারাপ খারাপ জিনিস ছুঁড়ে ফেলা হয়েছে ভক্তদের গায়ে। তো এসব কি ভগবান মেনে নেবে? আমার মনে হয় না ভগবান মেনে নেবে। যেখানে একটা কুকুর বিড়াল থাকে বাড়িতে, আর সেটা যখন মানুষ একটা খারাপ কাজ করতে পারে না তাদের সঙ্গে, আর একটা মানুষের সঙ্গে এমন খারাপ ব্যবহার, ভক্তদের সঙ্গে গরম জল ছুঁড়ে মারা, এসব কেউ করে? কেউ করে না। যারা মানুষ তারা করে না, অমানুষ তারাই করতে পারে এসব কাজ। কি বলবো, কিছু বলার নেই। খুবই খারাপ লাগছে দেখে জিনিসটা। তবে আমি একটা কথাই বলবো, যে ভক্তরা আসো তোমরা মায়ের কাছে এসো। যারা কাছাকাছি আসো, মায়ের কাছে এসো, মায়ের মন্দিরে আসো আর কি। মা হয়তো মন্দিরটা খুলবে বলেছে, হয়তো 15 তারিখ থেকে হয়তো মন্দিরটা খোলার কথা বলা হয়েছে, খুলবে আর কি। তো ভক্তরা না অনেক রাত্রে এসে আগের দিন থেকে এসে শুয়ে থাকতো। শুধু কেন থাকতো? ভক্তরা উপকৃত হয়েছে, ভক্তরা ভালো মানে
ভালো পেয়েছে, ওইখানে উপকার পেয়েছে, সেই জন্য ভক্তরা আসতো। সেই সব ভক্তদের উপর এত অত্যাচার। একটা ছোট্ট শিশু 6 বছরের, সেই বাচ্চাটাকেও ছাড়ে। বাচ্চারাই তো ভগবান, সে বাচ্চাটাকেও মারা হয়েছে। তো আজকে মা সে মন্দিরে গিয়ে কান্নায় ভেঙে পড়ছে। মা বলেছে, কি বলেছে, মা প্রশাসনের কাছে গেছিল, তারা কি করে সেটা দেখবে, পুলিশের কাছে। তারপরে যদি তারা কিছু না করে, তখন মা উকিল ধরে কোর্টে যাবে, কোর্টের দ্বারস্থ হবে মা। এটা তো করতেই হবে, কেননা এত বড় অন্যায় মেনে নেওয়া যায় না। সে একটা ভালো কাজ করছিল, সে তো কোনো খারাপ কাজ করছিল না বা করছে না। সে মানুষের উপকার করছে, মানুষ উপকৃত হয়েছে বলেই তো এখানে আসে হাজার হাজার মানুষ। সে তো কোনো অন্যায় কাজ করেনি, তবে কেন তার উপর এত অত্যাচার কেন হচ্ছে? সে তো দেখলাম, সে তো মায়ের সন্তানদেরও পুজো করছে। আমি দেখেছি যে আমাদের কৃষ্ণকালী মা সেই মায়ের সন্তানদেরও পুজো করছে। কি আর বলবো, কিছুই বলার নেই। এখানে আমরা দূরের থেকে শুধু মাকে বলতে পারি, মা তুমি যেভাবে যা ভালো বোঝো সেটাই করো, তোমার যাতে ভালো হয় সেটাই আমরা চাই, এটাই আমরা বলতে পারি। আমরা অনেক দূরে, হয়তো আমরা মায়ের ভালো চাইবো, তার জন্য মানে চুপ থাকতে পারছি না যে যে মানুষটার মুখে এতটা হাসি ছিল, আজকে সেই মানুষটা এমন হয়ে গেছে। দেখলাম থালা বাসন, মা বলছে তো থালা বাসন মানে কিছুই সেই তার নেই, সব কিছু চুরি করে নেওয়া হয়েছে। আর মা প্রমাণ দেবে, মা তো বলেনি আমি প্রমাণ দেব না, তোমরা প্রমাণ দাও আগে, সেটা মা বলেছে। আর মায়ের প্রমাণ তো ছিল সিসিটিভি ক্যামেরায়, কিন্তু সেটাও তো ভেঙে ফেলা হয়েছে না। সেটা যদি থাকতো তাহলে তো আর কোনো কথাই ছিল না। তো যাই হোক, ছোট ছোট অনেক জিনিস, সেটা হয়তো অনেকে দেখতে পাচ্ছে না যে কতটা অন্যায় করা হয়েছে, কতটা অন্যায়ভাবে সব কিছু ভেঙে চুরে তছনছ করে দেওয়া হয়েছে। সব কিছুর মূলে একটাই কারণ, আমরা চাই মা মন্দিরটা খুলুক, ভক্তরা সেখানে আসুক, ভক্তরা যখন উপকৃত হয়েছে সেই সব ভক্তরা ওইখানে আসুক। আমরা চাই সবাই মায়ের হাত ধরে থাকুক, সেটাই চাই, যে মা যাতে সেই হাসি মুখটা মায়ের ফিরে আসে, সেটাই চাইব, যে তাতে সেটাই যেন হয়। আমিও সেটাই বলবো, প্রশাসন যেন ঠিকঠাক বিচার করে, এটাই বলবো। মা যেন ঠিক বিচার পায়, যে মা যে কোর্টের দ্বারস্থ হবে, তো সেটার থেকে মা যেন ঠিক বিচার পায়, এটাই বলবো। মায়ের সঙ্গে অনেক বড় অন্যায় হয়েছে, অন্য অন্য আমাদের যে মঙ্গলা মা, তার সঙ্গে অনেক বড় অন্যায় হয়েছে। আজকে মায়ের কষ্ট দেখা যাচ্ছে না, সব থেকে বললাম না, সব থেকে বড় কষ্ট মায়ের মন্দিরটা বন্ধ আছে, এটাই হচ্ছে সব থেকে বড় কষ্ট। কেন আমরা যখন ঠাকুর ঘরে, আমাদের বাড়ি ঠাকুর ঘর আছে, সেখানে আমরা ঠিকঠাক মন খুলে পুজো দিতে না পারলে আমাদের মনেও কষ্ট হয়। তেমনই ঠিক মায়ের মনেও কষ্ট হচ্ছে, যেখানে হাজার হাজার ভক্তরা আসতো, সেখানে বসে থাকতো, আর আজকে সেই জায়গাটা ফাঁকা। মা আমাদের সোনা মা আর কৃষ্ণকালী মাকে ঠিক মতন পুজো দিতে পারছে না। পুজো দিচ্ছে, কিন্তু তবুও মনের মধ্যে যে একটা কষ্ট চাপা আছে, সেটা তো মা করতে পারছে না, তার জন্যই তো মা কান্নায় ভেঙে পড়ছে। তো চলো, আমি চাইবো মা যে আমাদের প্রশাসনের কাছে গেছে, কোর্টের দ্বারস্থ হবেন, তো মা যেন ঠিকঠাক বিচার পায়, এটাই বলবো। সবাই পাশে থেকো মায়ের, এটাই বলবো। তো চলো, এইটুকুই ছিল, এইটুকুই বলার ছিল। তো জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়, জয় মঙ্গলা মায়ের জয়। সব যেন ঠিকঠাক হয়, ভালো হয়, এইটুকুই বলবো। তো চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো,
আর মা যেন ভালো থাকে, সবাইকে ভালো রাখতে পারে। চলো আজকের মতো রাখছি।